আমি তোরে আবার বিয়ে করাম। তুমি আর জীবনও মা হইতে পারবো না। এত বড় সত্যটা লুকাইলা কেন? আপনি তো এটা আমার ঘরে আছেন কেন? তোর কত বড় সাহস হয়ে আমার স্বামীর গায়ে হাত তোলো? সারা জীবন ছেলের একটা বাঞ্জা মাইয়া নিয়ে পড়ে থাকতে দিব না। একটা বাঞ্জা মাইয়ার জন্য আমার বংশের বাতি নিবে যাইতে দিব না। আমি ছেলের আবার বিয়ে করাম। আপা আমি চলে যেতেছি। আমার পাশে একটু বসবি? আমি জানি তোর কোনো দোষ নেই, তারপর আমি তোর গায়ে হাত তুলছি। আমারে তুই মাফ করে দিস বোন। ছি আপা, তুমি মাফ চাইতেছো কেন? তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি দুলাভাইয়ের সাথে একটু বেশি মিশছি দুলাভাইয়ের মন ভালো রাখার জন্য, কিন্তু দুলাভাই ভাবছে আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। তাহলে যাস না বোন, তোর সাথে কথা বলে একটু শান্তি পাই। তুই চইলা গেলে বিছানায় পয়রা ধুকতে ধুকতে মরে যাম। এমন করে কইও না, আমার বুকটা যে ভাঙা যায়। একটা নিরপেক্ষ মত দিবি? তোর মনে যেটা হেডিক করি। আমি কোনোদিনও মা হইতে পারবো না। নাইমের বয়স মাত্র 32। তুই কি মনে করো একটা বাজা মাইয়া নিয়ে সারা জীবন সংসার করা উচিত, নাকি নাইমের আরেকটা বিয়ে করা উচিত? এত কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার বয়স আমার হয়নি। তোর কাছে হক আর ন্যায্য যেটা মনে হয় ওইটাই করবি। আমারও কই তুই কবই। ও আপা, আমার মনে হয় দুলাভাইয়ের আরেকটা বিয়ে করা উচিত। সরি আপা, মনে হয় এটাই ঠিক। তাহলে তুই নাইমলে বিয়ে কর। তুমি এসব কি কইতাছো? এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। তুই যদি আমার এই সংসারে থাকো তাহলে আমার জন্য এই সংসারে থাকা সহজ হয়েছে। তুই অনেক ভালো মাইয়া, তাছাড়া হাইম তোরে পছন্দ করে। আর তোর জায়গায় যদি অন্য কেউ আহে তাহলে এই সংসারে আমার থাকা মুশকিল হয়েছে। তুই রাজি হয়ে যা, আমি খালারে বোঝাই কম। আমার একটু দয়া কর। স্বপ্ন হয়েছে সত্যি। স্বপ্ন সত্যি হয়েছে মানে? আপনি কি আমার মনে মনে আগের থেকেই চাইতেন? তুমি এখন আমার বিয়ে করাবো, তোমার কাছে এখন আর কিছু লুকানোর নাই। সত্যি কইতে গেলে তোমারে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম। আসলে তোমার মতো একটা মাইয়া না আমার বিয়ে করার অনেক শখ ছিল, আর আজকে আমার সেই শখ পূরণ হয়েছে। কথা দেন কোনোদিন হামিদা আপারে অবহেলা করবেন না, তারে ফালাইবেন না, কষ্ট দিবেন না। কথা দেন। কথা দিলাম, তোমার হামিদা আফারে কোনোদিন ফালামো না। আমি তো বৌমা কয়েক মাসের জন্য চট্টগ্রাম যাইতেছি তোমার ননদের বাসায়। জানোই তো ও 6 মাস চলতেছে। এখন ওর পাশে আমার থাকা উচিত। দোয়া করো সুস্থ শরীরে যেন আল্লাহ গন্তব্যে পৌঁছায় দেয়। আর তুমিও কিন্তু তোমার যত্ন নিও। দুই বউ মিলামিশা থাইকো। একজন আর একজনের আবার সতীন ভাইবো না, প্রতিদ্বন্দ্বী ভাইবো না, আগের মতোই বোন ভাইবো। ঠিক আছে আম্মা। রহিমা কই যায়? এই তো ফাতেমা গো বাড়িতে যাইতাছি। ওর মায় অসুস্থ তো, এই লেগে হার একটু দেখতে যাইতাছি। অসুস্থ মানুষের বাসা যাইতেছো, এইগুলা কি? শোন রহিমা, আমার সহজ সরল বইন্ডারে পাইয়া তুই এতদিন এই সংসারের অনেক ক্ষতি করতো, কিন্তু আর না, আমি আর তোর এই ক্ষতি করতে দিব না। ভালোই ভালোই কইতাছি, তুই ভালোই হাজা, নাইলে এই উঠানের মধ্যে বিচার করে তোর নাকে খত দিয়া তোর আমি বাড়ি থেকে বের করে ছাড়বো। জায়গার জিনিস জানি জায়গায় চলে যায়। আমারে নাকে খত দেওয়াবি না। তোর সংসারে যদি আমি আগুন না লাগাইছি তাইলে আমার নামও রহিমা না। তোমার জন্য শাড়ি আনছি, সেই ঢাকা থেকে আনছি জামদানি শাড়ি। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তো আরো বেশি খুশি হইতাম যদি এই শাড়িটা আমার লেগে নাই না আপার লেগে আনতেন। তোমার আপা অসুস্থ মানুষ, ও শাড়ি দিয়ে কি করবো? তাছাড়া আলমারি তোর 20টার উপরে শাড়ি আছে। তারপরে আপনি কতদিন ধরে আপার ঘরে যান না, এই শাড়িটা নিয়ে যান, বেচারি অনেক খুশি হইব। লিপি, এই শাড়িটা আমি তোমার লেগে আনছি। এই শাড়িটা তুমি পরলে কেমন লাগে আমি সেটা দেখতে পারছি। আর হামিদার লগে আমার সম্পর্ক একরকম, তোমার লগে একরকম। এই দুইটা সম্পর্ক তুমি গোলায় ফেলো না। তাহলে কথা দেন এই জামদানি শাড়ি আরেকটাই না আপারে দিবেন। কিরে তুই কাজ